Campeona del mundo en casa. Luego la tanda de penales. Messi con el primero. Lo falla. Ecuador. Aquí primero con Mena. এমি মার্টিনেজের ভর করে সেমিফাইনালে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসি এসেছিলেন দলের প্রথম পেনাল্টি নিতে। গোলরক্ষক আলেকজান্ডারকে ভুল পথে পাঠিয়েছিলেন বটে, কিন্তু তার শট বার পোস্টে লেগে চলে গেল উপর দিয়ে। কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনা যাত্রা শুরু হয়েছিল এমিলিয়ানো মার্টিনেজের। দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বলে গেলেন এমি মার্টিনেজ। ইকুয়েডরের বিপক্ষে ৪-২ ব্যবধানে পেনাল্টিতে জিতে গেল আর্জেন্টিনা। শেষবার আর্জেন্টিনাকে পেনাল্টিতে এমন স্বপ্ন দেখিয়েছিলেন ২০৯০ সালের জাতীয় গায়করা। তবে এমি মার্টিনেজকে সম্ভবত তার চেয়েও বড় কিছু বলা চলে। ২০২১ সালে কোপা আমেরিকা থেকে পেনাল্টিতে আর্জেন্টিনার ভরসা হয়েছিলেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে ঠেকিয়েছিলেন ৩ পেনাল্টি। এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় তো ধরা দিল এমি মার্টিনেজের হাতে। ২০২৪ সালে কোপা আমেরিকাতে বদলাই নাই সেই চিত্র। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ সময়ে গোল হজম করতে হয় আর্জেন্টিনার। লিওনেল মেসির শট মিস হলে তাতে সংশয় বেড়ে যায় আর্জেন্টিনার। পুরো ম্যাচে আর্জেন্টিনাকে ভুগতে হয়েছিল ইকুয়েডরের কাছে। আক্রমণের সামনে ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকেও। প্রথমার্ধে একাধিকবার দল বিপদে পড়লেও লিসান্দ্রো মার্টিনেজের গোলে স্থির এক লিড পেয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে শেষে এসে গোল হজম করতে হলো আর্জেন্টিনার। পুরো ম্যাচে ইকুয়েডরের লং বদলের সামনে বিপাকে পড়েছিল টিম আর্জেন্টিনা। শেষ পর্যন্ত বিপদটাও হলো সেখানেই। হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখনই জয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন, তখনই যেন এলো ধাক্কা। বাড়তি যোগ করার সময়ে ১ মিনিটের মধ্যে হয়ে গেল গোল। ইকুয়েডরের সমতায় ফেরান কেভিন রদ্রিগেজ। ১-১ গোলের সমতায় শেষ হলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। কোপা আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে যায় সরাসরি পেনাল্টি আউটে। সেখানে গোলবারের নিচে নায়ক একজনই ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দৃশ্যপট বদলে দেয় ইকুয়েডর। এ সময় দৃশ্যপটে এগিয়েছিলেন ইকুয়েডর। আর্জেন্টিনা সেখানে পুরো ৪৫ মিনিট একবারও কেবল গোলের শট নিয়েছে। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফিরতে পারত তারা, কিন্তু শেষ পর্যন্ত এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি ফিরে আসে বার থেকেই। আর্জেন্টিনাকে এরপর আক্রমণে কিছু ব্যস্ত হতে দেখা গিয়েছিল, কিন্তু সেটাও হতাশায় বাড়িয়েছে শুধু। আর্জেন্টিনার হয়ে ৬৭ মিনিটে লিওনেল মেসি একটা শট নেয় গোল পোস্টে। গোলের সন্ধানে লাউতারো মার্টিনেজকে উঠিয়ে নামানো হয় হুলিয়ান আলভারেজকে, যদিও তাতে খুব একটা লাভ হয়নি আর্জেন্টিনার। প্রমাণভাবে এই দুর্বলতা নিশ্চিতভাবে পরের ম্যাচে ভাবাবে কোচ লিওনেল স্কলানিকে। রক্ষণ ভাগ আর মাঝমাঠে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েও হতাশা বাড়িয়েছে আর্জেন্টিনার ফ্রন্ট লাইনকে। ম্যাচের প্রথমার্ধেও চিত্রটা অনেকটা এমনই ছিল, তবে সেখান থেকে ফিরে আসতে আর্জেন্টিনারও সময় নেয়নি। বল দখলে নিয়ে কিছুটা বয়সের আপিত্ব ফিরিয়ে এনেছেন নিজেদের, আর তাতেই ফল এসেছে লিওনেল মেসির কর্নার থেকে। হেডে বল পিছনে পাঠিয়ে ম্যাক অ্যালিস্টার দূরে পোস্টে আনমার্ক ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। বল সেখান থেকেই জড়ালেন জালে। ম্যানচেস্টার ইউনাইটেড এর ডিফেন্ডার গোলের সুবাদে লিড নিয়ে বিরতিতে যায় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৫ মিনিটে ওই গোল লিসান্দ্রো মার্টিনেজ আর্জেন্টিনার ক্যারিয়ারে প্রথম গোল, আর সেটাই পুরো ৪৫ মিনিটে আর্জেন্টিনাকে দিল অস্বস্তি থেকে মুক্তি। এরপর গোল পেয়ে দ্বিতীয়ার্ধে আরো একবার ভুলে যাওয়ার মতো ছিল আর্জেন্টিনা। তারপরে গোলবারের বিশ্বস্ত সহকারী এমি মার্টিনেজ দলকে টেনে তুলেছিল সেমিফাইনালে।